দেশের ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূকম্পনের মাত্র ২৪ ঘন্টা না যেতেই আবারও কেঁপে উঠল জনপদ। শুক্রবার ৫.৭ মাত্রার ভূকম্পনটি ঘটে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। তার ২৪ ঘন্টা না পেরোতেই শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হয়েছে এই ভূকম্পন। তবে এটি গতকালের তুলনায় দুর্বল হওয়ায় তেমন প্রভাব পড়েনি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাথমিকভাবে জানিয়েছে, মৃদু মাত্রার এই ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকার কাছেই গাজীপুরের বাইপাইল এলাকায় ছিল। যদিও পরে তারা জানিয়েছে এটিরও উৎপত্তিস্থল গতকালের জেলা নরসিংদীর পলাশ উপজেলায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩ ম্যাগনিটিউড। এই ভূকম্পনটিও গতকালের কম্পনটির সমান গভীরতায় সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ম্যাগনিটিউড কম, এটা 3.3, এটা হলো আমরা মাইনর আর কি, মৃদু ভূমিকম্প। আচ্ছা, ডেপথ বা এগুলো কি এখনো আইডেন্টিফাই করা গেছে? ডেপথটা আগের মতোই 10 কিলোমিটারের ডেপথ আসে। ওইটা ডেপথ একটু আমরা 10 কিলোমিটারই আসছে এখানে আমাদের ভূমিকম্প সেকশন। আর এটা ঢাকা থেকে পশ্চিমে আর কি, আমাদের আগারগাঁও থেকে পশ্চিমে বাইপাইলে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচে থাকা টেকটনিক প্লেটগুলোর রেকারিং পিরিয়ড সাধারণত ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত হয়। তারপরই ঘটে বড় বড় ভূকম্পন। এই অঞ্চলে বড় ভূকম্পনের ঘটনা ১৫০ বছর পেরিয়ে গেছে। ফলে এখানে বড় ভূমিকম্পের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন তারা। বাংলাদেশটা হলো গিয়ে আসলে এই যে বিভিন্ন প্লেট সংঘর্ষে সংযোগে রয়েছে, তারপর ফল্ট লাইনের অবস্থান রয়েছে, আর ভূমিকম্পের ইতিহাস রয়েছে আমাদের। আমরা যদি অতীত ইতিহাসগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশের ধারে কাছে আসামে, সিলেট, ময়মনসিংহ উত্তরেই যে শিলং এলাকায়, সেখানে হয়েছে, যেটার ইফেক্ট সিলেট পর্যন্ত ছিল 8.7। তাছাড়া আমাদের যে এই শ্রীমঙ্গলে একটা হয়েছে, তারপর আরাকান আমরা বলি যে আর্থকুয়েক, সেটাও ছিল 7.5 রিক্টার স্কেলে। তো এগুলোতে অনেক বিপর্যয়কর ছিল। এটা ধরেন আজ থেকে ১০০ বছর আগে হয়েছে, কেউ কোনোটা ১০০ বছর আগে হয়েছে। তো রেকারিং পিরিয়ড অনুযায়ী আমাদের এখানে হওয়ার কথা। এমন পরিস্থিতিতে বড় ভূকম্পনের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচতে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।